বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা শুনব জাদু এবং জাদুকরদের নিয়ে ইসলাম কি বলে, এবং জ্যোতিষবিদ্যা, ভবিষ্যৎবাণী এগুলো নিয়ে ইসলাম কি বলে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব জাদুর আবিধানিক অর্থ কী। লাইস বলেন, জাদু হলো এমন কর্ম যার মাধ্যমে শয়তানের নিকটবর্তী হয়ে তার সাহায্য নেওয়া হয়, অর্থাৎ শয়তানের কাছ থেকে সাহায্য নেওয়াকেই জাদু বলা হয়। আজহারি বলেন, মূলত জাদু হলো বাস্তবতাকে অবাস্তবে রূপান্তর করা বা পরিণত করা। ইবনে ফারেজ বলেন, অসত্যকে সত্য বলে দেখানোকেই জাদু বলা হয়। শরীয়তের পরিভাষায় জাদুর সংজ্ঞা কি চলুন দেখে নিই। ফখরুদ্দিন আল রাজি বলেন, শরীয়তের পরিভাষায় জাদু প্রত্যেক এমন নির্ধারিত বিষয়কে বলা হয় যার কারণ গোপন রাখা হয় এবং এর বাস্তবতার বিপরীত কিছু প্রদর্শন করা হয়, আর তা ধোঁকা ও মিথ্যার আশ্রয়ভুক্ত। আল মিসবাহুল মুনির 268। ইবনে কুদামা বলেন, জাদু হল একগিরা বন্ধন, মন্ত্র ও এমন কথা যা জাদুকর পড়ে অথবা লিখে অথবা এমন কোনো কাজ করে যার মাধ্যমে জাদুকৃত ব্যক্তির শরীর, মন ও মস্তিষ্কের উপর পরোক্ষভাবে প্রভাব ফেলে, আর তার বাস্তব ক্রিয়া রয়েছে। সুতরাং এর দ্বারা মানুষকে হত্যা করা হয়, অসুস্থ করা হয়, স্বামী স্ত্রীর সহবাসে বাধা সৃষ্টি করা হয় এবং উভয়ের বিচ্ছেদ ঘটানো হয়, এবং পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি বা পরস্পরের মধ্যে প্রেম লাগিয়ে দেয়া হয়। অতএব জাদুর প্রকৃতি হল শয়তান ও জাদুকরের মাঝে এমন এক চুক্তি হয় যে জাদুকর কতিপয় হারাম বা শিরকি কর্মে লিপ্ত হবে, বিনিময়ে শয়তান তাকে সহযোগিতা করবে ও তার অনুসরণ করবে। শয়তানের নিকটতম হওয়ার জন্য জাদুকরের কতিপয় উপায়। জাদুকরদের মধ্যে কেউ কেউ কোরআন মাজিদ পায়ের নিচে দলিত করে পায়খানায় নিয়ে যায়, নাউজুবিল্লাহ। কেউ ময়লা বা জঘন্য জিনিস দ্বারা কোরআনের আয়াত লিখে থাকে। কেউ আয়াতকে উভয় পায়ের নিচে লিখে, কেউ সূরা ফাতিহাকে উল্টাভাবে লিখে, কেউ নিজের বসার স্থানের নিচে রাখে। তাদের কেউ বিনা অজুতে নামাজ আদায় করে, কেউ সর্বদা নাপাক থাকে। তাদের কেউ আল্লাহর নাম না নিয়ে শয়তানের উদ্দেশ্যে জবাই করে জবাইকৃত পশুটি শয়তান নির্ধারিত স্থানে অর্পণ করে। কেউ তারকাকে সম্বোধন করে ও আল্লাহকে বাদ দিয়ে তার উদ্দেশ্যে সিজদা করে। কেউ কেউ উদ্দেশ্য সফল হওয়ার জন্য মা বা মেয়ের সাথে জিনা করে, এবং কেউ কেউ আরবি নয় এরূপ অস্পষ্ট কুফরি কালামের চিহ্ন বা নকশা লিখে দেয়। এ দ্বারা স্পষ্ট হয়ে যায় যে জিন, শয়তান জাদুকরদের চুক্তি বা বিনিময় ব্যতীত কোনো সাহায্য করে না বা তার কোনো সেবা করে না। জাদুকর যত বড় কুফরিতে লিপ্ত হতে পারবে, শয়তান তার তত বেশি অনুগত হবে ও তার তত দ্রুত কাজ সম্পাদন করে দিবে। পক্ষান্তরে জাদুকর যদি শয়তানের পছন্দ মতো কুফরি কাজে ত্রুটি বা উদাসীনতা করে, তবে সে তার খেদমত হতে বিরত হয় ও তার অবাধ্য হয়ে যায়। সে আর তার অনুগত থাকে না। মূলত শয়তান ও জাদুকর পরস্পরের সহযোগী, উভয়ে আল্লাহর অবাধ্যতায় মিলিত হয়। কোরআন দ্বারা এর প্রমাণ কি চলুন দেখে নিই। কোরআন ও হাদিসের আলোকে জাদু সম্পর্কে আমরা কি জানতে পারি। জিন ও শয়তানের অস্তিত্বের প্রমাণ। জিন ও জাদুর মাধ্যমে গভীর সম্পর্ক রয়েছে এই দুটোর মাঝে, বরং জিন ও শয়তানি হল মূলত জাদুর প্রধান চালিকা শক্তি। কতিপয় লোক জিনের অস্তিত্বের বিষয়টি অস্বীকার করেছে এবং জাদুও অস্বীকার করেছে। তাই এখানে এসবের অস্তিত্বের প্রমাণ সহ উপস্থাপন করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। প্রথম, কোরআন দ্বারা প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে যারা কোরআন পাঠ শুনছিল। সূরা আহকাফ আয়াত 29। আল্লাহ তাআলার বাণী, হে জিন ও মানব জাতি, তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতেই নবী রাসূল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং আজকের দিনের সাথে তোমাদের সাক্ষাৎ হওয়ার ভীতি প্রদর্শন করত। সূরা আনআম আয়াত 130।
অন্যত্র আল্লাহ বলেন, হে জিন ও মানব সম্প্রদায়, আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো, অতিক্রম করো, কিন্তু তোমরা তা পারবে না শক্তি ব্যতি রেখে। সূরা রহমান আয়াত ৩৩। অন্যত্র আল্লাহ বলেন, বলো, আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে জিনের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। সূরা জিন আয়াত ১। মহান আল্লাহ আরেক জায়গায় বলেন, আর কতিপয় মানুষ কতক জিনের আশ্রয়ে প্রার্থনা করত, ফলে তারা জিনদের আত্মগৌরব বাড়িয়ে দিত। সূরা জিন আয়াত ৬। কোরআনের আরেকটি আয়াতে এসেছে, শয়তান তো এটাই চায় যে মদ ও জুয়া দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও হিংসা সৃষ্টি করে এবং আল্লাহর স্মরণ হতে ও নামাজ হতে তোমাদের বিরত রাখে। সুতরাং এখনও কি তোমরা নিবৃত্ত হবে না? সূরা আল মায়েদা আয়াত ৯১। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। সূরা নূর আয়াত ২১। কোরআনে এ সম্পর্কে অনেক প্রমাণাদি রয়েছে, আর এ কথা সকলেই জানে যে কোরআন কারিমে একটি সূরাই জিন সম্পর্কে বর্ণিত হয়েছে। আর প্রমাণের জন্য এটাই যথেষ্ট যে জিন একবচন শব্দটি কোরআনের কারিমে ২২ বার উল্লেখ করা হয়েছে, আর আল জান বহুবচন শব্দটি ৭ বার এবং আরেকটি শব্দ ৬৮ বার, এবং এর বহু বচনটি ১৭ বার বর্ণিত হয়েছে। মূল কথা, জিন ও শয়তান সম্পর্কে কোরআনে বহু আয়াত রয়েছে। এবার চলুন হাদিস দ্বারা প্রমাণ দেখি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। অতঃপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। এ ব্যাপারে আমরা উপত্যকা এবং বিভিন্ন গোত্রে খুঁজতে লাগলাম, কিন্তু না পেয়ে আমরা ধারণা করলাম যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উধাও বা অপহরণ করা হয়েছে। এরপর সেই রাত খুব খারাপ রাত হিসেবে কাটালাম। যখন সকাল হলো, হঠাৎ দেখি হেরা গুহার দিক থেকে তিনি আসছেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনাকে আমরা না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেছি, তবুও আপনাকে পাইনি। এরপর রাতটি খুব খারাপ কাটিয়েছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনের এক আহ্বায়ক আমার কাছে আসে, এরপর আমি তার সাথে চলে গেলাম এবং তাদেরকে আমি কোরআনে কারিম পড়ে শুনিয়েছি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে চললেন সেই স্থানে এবং সেখানে আমাদেরকে তিনি জিন সম্প্রদায়ের নিদর্শনসমূহ ও তাদের আগুন জ্বালানোর চিহ্নসমূহ দেখালেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন তাদের খাদ্য সম্পর্কে। তিনি উত্তরে বলেন, তোমাদের জন্য প্রত্যেক সেই হাড় যার উপর জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, তোমাদের হাতের কাছে যাতে মাংস না হয়, এবং তোমাদের পশুর গোবর যা তোমাদের জন্য খাদ্য। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুতরাং তোমরা তা দিয়ে ইস্তেঞ্জা করো না, নিশ্চয় তা হলো তোমাদের ভাই জিনদের খাদ্য। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার ১৭০। আরেকটি হাদিসে এরকমভাবে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি লক্ষ্য করেছি যে তুমি ছাগল এবং মরুভূমিকে পছন্দ করো। সুতরাং তুমি যখন ছাগলের সাথে মরুভূমিতে থাকবে, তখন তুমি নামাজের জন্য আজান দেবে। তখন আজানের ধ্বনি খুব উঁচু করবে, কেননা নিশ্চয়ই মুয়াজ্জিনের ধ্বনি জিন, মানুষ এবং অন্য যারাই শুনবে কিয়ামতের দিন তার জন্য সাক্ষ্য দেবে। মুয়াত্তা ইমাম মালিকের ১৬৮ নাম্বার হাদিস, বুখারী শরীফের ৩৪৩, ফাতহ নাসাই ১২ এবং ইবনে মাজাহ ১২৩৯। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিজ বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক দলের সাথে ওকাজ বাজারের দিকে রওনা হন। ইতিমধ্যে শয়তানদের ও আকাশের খবরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
তাদের উপর তারকা অগ্নিশিখা বর্ষিত হয়, যার ফলে তারা স্বীয় জাতির নিকট ফিরে আসে। উপস্থিত শয়তানরা জিজ্ঞেস করে, তোমাদের কি হয়েছে? তারা উত্তর দেয়, আমাদের এবং আকাশের সংবাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমাদের প্রতি তারকা অগ্নিশিখা বর্ষণ করা হয়েছে। তারা শুনে বলে, তোমাদের ও আকাশের সংবাদের মাঝে স্বাভাবিক কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি, বরং বড় ধরনের কিছু ঘটে গেছে। সুতরাং তোমরা বিশ্বের পূর্ব হতে পশ্চিম পর্যন্ত বিচরণ করে দেখো কি সে প্রতিবন্ধকতা যা তোমাদের ও আকাশ সংবাদের মাঝে ঘটে গেছে। অতঃপর তারা প্রস্থান করে তেহামা অভিমুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এমতাবস্থায় তিনি ওকাজ বাজার অভিমুখে যাত্রাকালে নাখলা উপত্যকায় সাহাবাদের নিয়ে ফজর নামাজ আদায় করেন। যখন শয়তানরা ফজরের কোরআন তেলাওয়াত শুনল, তখন তারা তা আরও মনোযোগ দিয়ে শ্রবণ করা শুরু করল। অতঃপর তারা বলল, আল্লাহর শপথ, এটি আমাদের ও আকাশ সংবাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুতরাং তারা তখন সেখান হতে স্বীয় জাতির নিকট প্রত্যাবর্তন করে বলে, হে আমাদের জাতি, আমরা নিশ্চয়ই এমন এক আশ্চর্যকর আন শ্রবণ করেছি যা সরল পথের দিশারি। সুতরাং তার প্রতি আমরা ঈমান এনে ফেলেছি, আর আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কাউকে শরিক করব না। এরপর আল্লাহ তার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেন, বলো, আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। সূরা জিন আয়াত 1। নিশ্চয়ই তার প্রতি অবতীর্ণ হয় জিনের কথা। বুখারী শরীফে এসেছে। আরেকটি হাদিস দেখি চলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বীয় বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা জাতি সৃষ্টি হয় নূর হতে, আর জিনকে সৃষ্টি করা হয় অগ্নিশিখা হতে, এবং আদমকে সৃষ্টি করা হয় তাই দিয়ে যা তোমাদেরকে বর্ণনা দেয়া হয়েছে। মুসনাদে আহমদের 153 নম্বর হাদিস, 168 নম্বর হাদিস এবং মুসলিম শরীফ 18-র 123 নম্বর হাদিস। আরেকটি হাদিস দেখি চলুন। সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই শয়তান মানুষের শরীরের রক্তের মতো চলাচল করে। বুখারী শরীফের 282 নম্বর হাদিস, মুসলিম শরীফ 14-র 155 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ খাবার খাবে সে যেন ডান হাতে খায়, এবং যখন পান করে তখন যেন ডান হাতেই করে। কেননা নিশ্চয়ই শয়তান বাম হাতে খায় এবং বাম হাতেই পান করে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 191 নববী সহ। আরেকটি হাদিস দেখি চলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোনো সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তান আঘাত করে না। সুতরাং শয়তানের আঘাতের ফলে সে সন্তান জন্মের সময় চিৎকার করে, তবে ঈসা ও তার মাতা ব্যতীত। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 212। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহুমা তার বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন এক ব্যক্তির বর্ণনা দেয়া হলো যে পূর্ণ রাত্রি সকাল পর্যন্ত ঘুমায়। তিনি বলেন, সে এমন ব্যক্তি যার উভয় কানে বা তার কানে শয়তান পেশাব করে ফেলে। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 28। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ হতে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ হতে। সুতরাং যে ব্যক্তি এমন কিছু দেখে যা তার অপছন্দ হয়, সে যেন তার বাম দিকে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুঁক দেয়, তবে তাকে অবশ্যই তা কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী শরীফ 12, হাদিস নাম্বার 283, মুসলিম শরীফ 15, হাদিস নাম্বার 16। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য হতে যখন কেউ হাই তুলে তখন সে যেন স্বীয় হাত দ্বারা মুখ বন্ধ করে, কেননা শয়তান তাতে প্রবেশ করে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 122।
এই বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে। সুতরাং এখান থেকে প্রমাণিত হলো যে জিন এবং শয়তানের অস্তিত্ব বাস্তব সত্য, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার চলুন দেখি জাদুর অস্তিত্বের কি প্রমাণ। কোরআন দ্বারা প্রমাণ হয় যে জাদু আছে। আল্লাহ তাআলা বলেন, এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা আবৃত্তি করত তারই অনুসরণ করছে, এবং সুলাইমান কুফরি করেনি, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল। তারা লোকদেরকে জাদুবিদ্যা এবং যা বাবেল শহরে হারুত মারুত ফেরেশতাদ্বয়ের প্রতি অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত, এবং তারা উভয়ে কাউকেই ওটা শিক্ষা দিত না যে পর্যন্ত তারা না বলতো যে আমরা পরীক্ষা স্বরূপ, অতএব তুমি কুফরি করো না। অনন্তর যাতে স্বামী ও তদীয় স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সংগঠিত হয়, তারা উভয়ের নিকট তা শিক্ষা করত, এবং তারা আল্লাহর হুকুম ব্যতীত তদ্বারা কারো অনিষ্ট সাধন করতে পারত না, এবং তারা ওটাই শিক্ষা করছে যাতে তাদের ক্ষতি হয় এবং তাদের কোনো উপকার সাধিত হয় না। এবং নিশ্চয় তারা জ্ঞাত আছে যে অবশ্য যে কেউ ওটা ক্রয় করেছে তার জন্য পরকালে কোনো অংশ নেই, এবং যার বিনিময়ে তারা যে আত্মবিক্রয় করেছে তা নিকৃষ্ট, যদি তারা তা জানত। সূরা বাকারা আয়াত ১০২। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, মুসা বললেন, তোমরা কি এ হক সম্পর্কে এমন কথা বলছো যখন ওটা তোমাদের নিকট পৌঁছলো? এটা কি জাদু? অথবা জাদুকররা তো সফল কাম হয় না। সূরা ইউনুস আয়াত ৭৭। আরেক জায়গায় মহান আল্লাহ বলেন, অতঃপর যখন তারা নিক্ষেপ করল, তখন মুসা আলাইহিসসালাম বললেন, জাদু এটাই, নিশ্চয়ই আল্লাহ এখনই এটাকে বানচাল করে দেবেন, কেননা আল্লাহ এমন বিপর্যয় সৃষ্টিকারী কাজ সম্পন্ন হতে দেন না, আর আল্লাহ স্বীয় অঙ্গীকার অনুযায়ী হক প্রতিষ্ঠিত করে দেন, যদিও পাপাচারীরা তা অপ্রীতিকর মনে করে। সূরা ইউনুস আয়াত ৮১-৮২। তিনি আরও বলেন, মুসা আলাইহিসসালাম তার অন্তরে কিছু ভীতি প্রদর্শন করল, কিছু ভীতি অনুভব করল। আমি বললাম, ভয় করো না, তুমিই প্রবল, তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো। এটা তারা যা করেছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো শুধু জাদুকরদেরই কৌশল, জাদুকর যেখানেই আসুক সফল হবে না। সূরা তাহা আয়াত ৬৭-৬৯। মহান আল্লাহ আরেক জায়গায় বলেন, তখন আমি মুসায়ের নিকট এই প্রত্যাদেশ পাঠালাম, তুমি তার লাঠিখানা নিক্ষেপ করো। মুসা আলাইহিসসালাম তা নিক্ষেপ করলে ওটা একটা বিরাট সাপ হয়ে সহসা ওদের অলীক মিথ্যা সৃষ্টিগুলোকে গিলে ফেলল। পরিশেষে যা হক ছিল তা সত্য প্রমাণিত হলো, আর যা কিছু বানানো হয়েছিল তা বাতিল প্রমাণিত হলো। আর ফিরাউন ও তার দলবলের লোকেরা মোকাবিলার ময়দানে পরাজিত হলো এবং লাঞ্ছিত ও অপমানিত হয়ে গেল। জাদুকরগণ তখন সিজদায় পড়ে গেল। তারা পরিষ্কার ভাষায় বলল, আমরা বিশ্ব প্রতিপালকের প্রতি অকপটে ঈমান আনলাম। জিজ্ঞেস করা হলো, কোন বিশ্ব প্রতিপালকের প্রতি? তারা উত্তরে বলল, মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি। সূরা আরাফ আয়াত ১১৭-১২২। মহান আল্লাহ আরও বলেন, বলো, আমি আশ্রয় নিচ্ছি উষার স্রষ্টার, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে অন্ধকার রাত্রির যখন তা আচ্ছন্ন হয়, এবং গিরায় ফুকদানকারিনীর এবং হিংসুকের অনিষ্ট হতেও যখন সে হিংসা করে। সূরা ফালাক আয়াত ১-৫। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ ওই সমস্ত জাদুকারিনী যারা সুতার গ্রন্থিতে ফুৎকার দেয় যখন তারা মন্ত্র পড়ে তাতে। তাফসিরে কুরতুবী ২৫৭। হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, এর তাফসিরে মুজাহিদ, ইকরিমা, হাসান, কাতাদা ও জাহহাক বলেন জাদুকারিনীদের। ইবনে জাবির আত্তাবারি বলেন, অর্থাৎ ওই সমস্ত জাদুকারিনীর অনিষ্ট হতে যারা সুতার গ্রন্থিতে ফুৎকার দেয় তখন তার উপর মন্ত্র পড়ে। তাফসিরে আল কাশিমি। কোরআনের অনেক আয়াতসমূহ জাদুর বর্ণনা এসেছে, যা দ্বারা জাদুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়।
এবার চলুন দেখি হাদিস দ্বারা কি কি প্রমাণ পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুরাইক বংশের লাবিদ ইবনে আসাদ নামের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে ফেলে, যার পরিণামে আল্লাহ রাসূলের কাছে মনে হয় যে কোনো কাজ করেছেন অথচ তিনি সেটি করেননি। অতঃপর একদিন অথবা এক রাতে তিনি আমার কাছে ছিলেন। মা আয়েশা বলছেন, তিনি প্রার্থনার পর প্রার্থনা করলেন। অতঃপর তিনি বললেন, হে আয়েশা, তুমি কি জানো যে আল্লাহ তাআলা আমার সেই সমস্যার সমাধান করেছেন যে বিষয়ে আমি সমাধান চেয়েছিলাম? আমার কাছে দুই ব্যক্তি আসলেন। তাদের একজন আমার মাথার কাছে এবং অপরজন পায়ের কাছে বসলেন। অতঃপর তাদের একজন অপরজনকে জিজ্ঞাসা করলেন, লোকটি কিসের ব্যথা? দ্বিতীয়জন উত্তরে বললেন, লোকটিকে জাদু করা হয়েছে। প্রথম ব্যক্তি বললেন, কে জাদু করেছে? দ্বিতীয়জন বললেন, লাবিদ বিন আসাম। প্রথমজন জিজ্ঞেস করলেন, কি দিয়ে জাদু করেছে? দ্বিতীয়জন বললেন, চিরুনি, মাথা বা দাড়ির চুল ও পুরুষ খেজুর গাছের মোচার খোসা দ্বারা। প্রথমজন বললেন, তা কোথায়? দ্বিতীয়জন বললেন, জারওয়ান কূপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কূপে সাহাবীদের কতিপয়কে নিয়ে হাজির হন। তিনি বলেন, হে আয়েশা, কূপের পানি যেন মেহেদি মিশ্রিত এবং কূপের পার্শ্বের খেজুর গাছের মাথাগুলি যেন শয়তানদের মাথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, কেন আপনি তা বের করে ফেললেন না? তিনি বললেন, আল্লাহ আমাকে আরোগ্য দিয়েছেন, তাই আমি অপছন্দ করি যে খারাপ বিষয়টি মানুষের মাঝে ছড়িয়ে দিব। পরিশেষে উক্ত জাদুকে ঢেকে ফেলার আদেশ হয়। বুখারী শরীফের হাদিস ২২২। হাদিসটির ব্যাখ্যা কি চলুন দেখিনি। ইয়াহুদি জাতি, আল্লাহ তাদের প্রতি লানত করুক, তাদের সর্বশেষ জাদুকর লাবিদ ইবনে আসামের সাথে একমত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জাদু করবে এবং তারা তাকে ৩ দিনার প্রদান করবে, অর্থাৎ জাদুকরকে ৩ দিনার প্রদান করবে, যার ফলে এই বদবখত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় চুলের উপর জাদু করে। বলা হয়ে থাকে, একজন ছোট বালিকা যার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাতায়াত ছিল, তার মাধ্যমে সে উক্ত চুল সংগ্রহ করে এবং সে চুলগুলিতে তার জন্য জাদুকরত গিরা দেয় আর এ জাদু রেখে দেয় জারওয়ান নামক কূপে। হাদিসের সকল বর্ণনা অনুপাতে বোঝা যায় যে এ জাদু স্বামী স্ত্রী কেন্দ্রিক জাদু ছিল, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ধারণা হতে যে তিনি তার কোনো স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবেন, কিন্তু যখন তার নিকটবর্তী হতেন তখন তা আর সম্ভব হতো না। এ জাদু তার জ্ঞান, আচার আচরণ বা তার কার্যক্রম কোনো প্রভাব বিস্তার করেনি, বরং যা উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রেই ক্রিয়াশীল ছিল। এ জাদু কতদিন ক্রিয়াশীল ছিল তা নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন ৪০ দিন, কেউ অন্য মত পোষণ করেন। আল্লাহ তাআলাই অধিক জ্ঞাত। এ থেকে মুক্তি পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় রবের নিকট কাকুতি মিনতি করে দোয়া করতে থাকেন, যার ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দুজন ফেরেশতা প্রেরণ করেন। একজন তার শিয়রে বসেন, অন্যজন বসেন তার পায়ের পার্শ্বে। অতঃপর একজন অপরজনকে বলেন তার কি হয়েছে। অপরজন উত্তর দেন যে তিনি জাদুগ্রস্ত। প্রথমজন বলেন, কে জাদু করেছে? দ্বিতীয়জন বলেন, লাবিদ ইবনে আসাম, ইয়াহুদি। অতঃপর তিনি অর্থাৎ ফেরেশতা বর্ণনা দিলেন যে সে চিরুনি ও নবীর কতিপয় চুলে জাদু করে, তা পুরুষ খেজুর গাছের মোচার খুলে রাখে যেন তা কঠিনভাবে ক্রিয়াশীল হয়। অতঃপর সে তা জারওয়ান নামক কূপে পাথরের নিচে পুঁতে দেয়। এরপর যখন উভয় ফেরেশতা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার রহস্যের উদ্ঘাটন হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বের করে পুঁতে ফেলার নির্দেশ দেন। কোনো কোনো বর্ণনায় রয়েছে তা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। হাদিসের সমস্ত বর্ণনার ভিত্তিতে ফুটে ওঠে যে উক্ত ইয়াহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মারাত্মক আকারের জাদুর আশ্রয় নিয়েছিল, যার উদ্দেশ্য ছিল তাকে অর্থাৎ আল্লাহর রাসূলকে হত্যা করা। আর সর্বজন বিদিত যে হত্যা করার জাদু হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা তাকে তাদের চক্রান্ত হতে রক্ষা করেন, যার ফলে তাকে সর্বনিম্ন স্তরের জাদুতে পরিণত করে দেন।
আর এটিই হলো আল্লাহর হেফাজত। এবার চলুন দেখি একটি সংশয় ও তার নিরসন। মাজারি রাহিমাহুল্লাহ বলেন, বুখারী ও মুসলিমে বর্ণিত উল্লেখিত জাদুর এই হাদিসটি বিদাতীরা এই বলে অস্বীকার করে থাকে যে ঘটনাটি নবুয়াত ও রিসালাতের মর্যাদার অপলাপ ও পরিপন্থী, নবুয়াতে সন্দেহ সৃষ্টিকারী, এ ধরনের ঘটনা সাব্যস্ত হওয়া শরীয়তের বিশ্বাসযোগ্যতার পরিপন্থী ইত্যাদি। মাজারি রাহিমাহুল্লাহ বলেন, তারা যা বলে তা তাদের নিছক ভ্রান্তির বহিঃপ্রকাশ। কেননা রিসালাতের দলিল প্রমাণ হল মুজিজা, যা তার আল্লাহর পক্ষ হতে শ্রেষ্ঠ মর্যাদায় উন্নীত হওয়ার ও তার নিষ্কলুষতার সত্যতার প্রমাণ বহন করে। আর দলিল প্রমাণহীন কোনো কিছু দাবি বা সাব্যস্ত করা ভ্রান্ততা ছাড়া কিছু নয়। জাদুল মুসলিম 221। আবু জাকনি ইউসুফি রাহেমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুর কারণে অসুস্থ হয়ে যাওয়া নবুয়াতের মর্যাদার পরিপন্থী নয়। কেননা নবীদের অসুস্থ হওয়া পৃথিবীতে তাদের কোনো অসম্পূর্ণতা নয়, বরং পরকালে তাদের মর্যাদাই বৃদ্ধি পেয়ে থাকে। এমতাবস্থায় জাদুর রোগের কারণে তার এমন ধারণা জন্ম হওয়া যে তিনি ইহকালীন বিষয়ে কিছু করেছেন অথচ প্রকৃতপক্ষে তা করেননি, এরপর তো আল্লাহ তাআলা জাদুর বিষয় ও স্থান সম্পর্কে তাকে জানানোর এবং তা নিজ থেকে বের করে ফেলার ফলে তা সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায়। সুতরাং এতে নবুয়াতের ক্ষেত্রে কোনোরূপ অসম্পূর্ণতা আসতে পারে না, কেননা তা অন্যান্য রোগের মতোই এক রোগ ছিল। উক্ত জাদুক্রিয়ায় তার জ্ঞানে কোনো প্রভাব পড়েনি, বরং তার শরীরের বাহ্যিকভাবেই ছিল। যেমন দৃষ্টিতে কখনো ধারণা হতো কোনো স্ত্রীকে স্পর্শ করার, অথবা তা তিনি করেননি, আর এটা অসুস্থ অবস্থায় কোনো দোষণীয় নয়। তিনি আরও বলেন, আশ্চর্যজনক বিষয়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুর কারণে রোগ হওয়াকে রিসালাতের অসম্পূর্ণতার দৃষ্টিতে দেখে, অথচ কোরআনে মুসা আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম তাদের জাদু ও লাঠির দৌড়াদৌড়ি দেখে ভীত সন্ত্রস্ত হয়েছিলেন ও নিজেকে তাদের সামনে তুচ্ছ মনে করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে দৃঢ় করেন। যেমন আল্লাহ তার প্রতি ইঙ্গিত করে বলেন, আমি বললাম, ভয় করো না, তুমিই প্রবল, তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, এটা তারা যা করেছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো শুধু জাদুকরেরই কৌশল, জাদুকর যেখানেই আসুক সফল হবে না। অতঃপর জাদুকররা সিজদাবনত হল ও বলল, আমরা হারুন আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। সূরা তাহা আয়াত ৬৮ থেকে ৭০। এর ফলে কোনো বিজ্ঞ ও পণ্ডিত বলেননি যে জাদুর লাঠির দৌড়াদৌড়ির ফলে মুসা আলাইহিসসালামের ভীত সন্ত্রস্ত হওয়া ও তার নবুয়াত ও রিসালাতের পরিপন্থী, বরং এসব বিষয় নবীদের আরও ঈমান মজবুত ও বৃদ্ধি পায়। কেননা আল্লাহ তাআলা তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করে থাকেন এবং শত্রুদের কর্মকাণ্ডকে অকাট্য মুজিজা দ্বারা নষ্ট করে দেন। জাদুকর কাফেরদেরকে লাঞ্ছিত করেন এবং শেষ শুভ পরিণাম মুত্তাকিদের জন্য সাব্যস্ত করেন, যেমনভাবে তা স্পষ্ট রয়েছে তার স্পষ্ট কিতাবের আয়াতসমূহে। দ্বিতীয় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু হতে বেঁচে থাকো। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? তিনি উত্তরে বললেন, আল্লাহর সাথে শরিক করা, জাদু করা, হক পন্থা ব্যতীত কোনো ব্যক্তিকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতিমের মাল খাওয়া, যুদ্ধের ময়দান হতে পলায়ন করা, সতীসাধ্যী সরলা মুমিন নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়া, এগুলো। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 393, মুসলিম শরীফের হাদিস নাম্বার 83। সাব্যস্ত বিষয়, হাদিসটি দ্বারা কি সাব্যস্ত হয় চলুন দেখি। হাদিসটি দ্বারা সাব্যস্ত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাদু হতে বেঁচে থাকার নির্দেশ দেন এবং বর্ণনা করেন যে এটি ধ্বংসাত্মক কবিরা গুনার অন্তর্ভুক্ত। এ দ্বারা প্রমাণিত হয় জাদুর বাস্তবতা রয়েছে, এটি একটি উদ্ভট কিছু নয়। তৃতীয় হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্যোতিষীবিদ্যা শিক্ষা করল সে জাদুবিদ্যার একটি অংশ শিক্ষা গ্রহণ করল। যে যত বেশি জ্যোতিষীবিদ্যায় অগ্রসর হলো, সে জাদুবিদ্যায় যেন ততই অগ্রসর হলো। অর্থাৎ এটি করতে নিষেধ করা হচ্ছে। আবু দাউদের হাদিস।
৩৯০৫, ইবনে মাজার ৩৭২৬। এ থেকে কি সাব্যস্ত হয়? হাদিসটি থেকে সাব্যস্ত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন যে জ্যোতিষীবিদ্যা এমন একটি বিদ্যা বা জাদু যা শিক্ষার পর্যায়ে পৌঁছিয়ে দেয়, যার কারণে তিনি তা হতে মুসলমানদেরকে সতর্ক করেন। তাই এটি প্রমাণ বহন করে যে নিশ্চয়ই জাদু একটি বাস্তব বিদ্যা যা শিক্ষা করা হয়ে থাকে, যা কোরআনের আয়াতেও প্রমাণ পাওয়া যায়। অনন্তর যাতে স্বামী ও তদীয় স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সংগঠিত হয়, তারা উভয়ের নিকট তা শিক্ষা করত। সূরা বাকারা আয়াত ১০২। এ থেকে স্পষ্ট হয়ে যায় যে নিশ্চয় জাদু একটি বিদ্যা, অন্যান্য বিদ্যার মতোই, যার মূলনীতি রয়েছে, যার বাস্তবায়নের ভিত্তিতে করা হয়ে থাকে। আর আয়াত ও হাদিস এ জাদু শিক্ষারই বিরুদ্ধে উপস্থাপিত হয়েছে। চতুর্থ হাদিস, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুলক্ষণ নির্ণয় করল আর যার জন্য তা নির্ণয় করা হলো, সে গণকগিরি করল আর যার জন্য করা হলো, এবং যে জাদু করল আর যার জন্য জাদু করা হলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আর যে গণকের নিকট এলো, অতঃপর সে যা বলল তা বিশ্বাস করল, সে যেন যা কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তার প্রতি কুফরি করল। এ হাদিস থেকে কি সাব্যস্ত হয়? হাদিসটি থেকে সাব্যস্ত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে ও জাদুকরদের নিকট যাওয়া থেকে নিষেধ করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো জিনিস থেকে নিষেধ করেননি যার কোনো অস্তিত্ব নেই বা ভিত্তি নেই। এবার দেখি পঞ্চম হাদিসটি কি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা মদ পানকারী জাদুতে বিশ্বাসী, অর্থাৎ বিশ্বাস করে যে জাদুই সরাসরি প্রভাব ফেলে, আল্লাহর নির্ধারিত তাকদীর বা ভাগ্য তার ইচ্ছার কারণে নয়, ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বান বর্ণনা করেন। শায়খ আলবানী হাসান বলেছেন, এ থেকে কি সাব্যস্ত হয়? জাদু নিজেই প্রভাব ফেলে থাকে এমন বিশ্বাস করা হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুমিনদের বিশ্বাস রাখতে হবে যে জাদু বা অন্য কোনো কিছুতেই কোনো ক্ষতি করতে পারে না, বরং তা আল্লাহর ইচ্ছায় বা তার নিজের লিখে রাখার কারণে হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আর তারা তার দ্বারা কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ব্যতীত, তবে জাদু বা অন্য কিছু আল্লাহর লিখনির ফলে কারণ সাব্যস্ত হয়ে থাকে। সূরা বাকারা আয়াত ১০২। ষষ্ঠ হাদিস, যে ব্যক্তি জ্যোতিষী, জাদুকর বা গণকের নিকট আসলো, তারপর সে যা বলে তা বিশ্বাস করল, তবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কুফরি করল। তারগিব হাদিস নাম্বার ৫৩। এবার দেখি জাদুর অস্তিত্ব সম্পর্কে মনীষীদের উক্তি ও মতামত কি। খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, প্রকৃতিবাদীদের একদল জাদুকে অস্বীকার করে এবং তার বাস্তবতাকে খণ্ডন করে। এর উত্তর কি? এর উত্তরে তিনি বলেন, নিশ্চয় জাদু প্রমাণিত ও তার বাস্তবতা রয়েছে। আরব, অনারব তথা পারস, ভারত উপমহাদেশীয় দেশসমূহ, পারস্য, রোমানরা এরূপ অধিকাংশ জাতি একমত যে জাদু প্রমাণিত, অথচ এরা জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে সমগ্র বিশ্বের শ্রেষ্ঠতম জাতির অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা বলেন, তারা মানুষকে জাদু শিক্ষা দেয়। অনুরূপ আল্লাহ তাআলা জাদু হতে আশ্রয় প্রার্থনার হুকুম দিয়ে বলেন, গ্রন্থিতে ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে আশ্রয় চাই। সূরা ফালাক আয়াত ৪। তিনি আরও বলেন, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আরও এমন অনেক খবর এসেছে যা কেউ অস্বীকার করে না, এবং একমাত্র যারা বাস্তবতাকে অস্বীকার করে তারা ব্যতীত। আর ইসলামী ফেকাহবিদগণও জাদুকরদের কি শাস্তি সে ব্যাপারেও আলোকপাত করেছেন। আর যার ভিত্তি নেই তার এত চর্চা ও প্রসিদ্ধি হওয়ার কথা নয়। সুতরাং জাদুকে বা জাদুর অস্তিত্বকে অস্বীকার করা একটি অজ্ঞতা এবং জাদু অস্বীকারীদের প্রতিবাদ একটি অনর্থক বিষয়। ইমাম নববী বলেন, বিশুদ্ধ মত হল নিশ্চয় জাদুর বাস্তব অস্তিত্ব রয়েছে। এটি জমহুর উলামা ও সাধারণ উলামার মত। এ মত প্রমাণিত হয় কোরআন ও প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিস দ্বারা। ফতুহুল বারী হতে সংকলিত।
আবুল ইজজ হানাফি রাহিমাহুল্লাহ বলেন, জাদুর বাস্তবতা ও প্রকারের ক্ষেত্রে অনেকেই মতভেদ করেন, কিন্তু অধিকাংশই বলেন নিশ্চয়ই জাদুগ্রস্তের মৃত্যু ও তার অসুস্থতার প্রভাব বিস্তার করে থাকে, কোনো কিছুর প্রকাশ্য ক্রিয়া ব্যতীতই। শরহুল আকিদা তাহাবিয়া। ইবনে কুদামা রহিমাহুল্লাহ বলেন, জাদুর প্রমাণে মানুষ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে মৃত্যুবরণ করে এবং স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতা ঘটে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাদের কাছে এমন জাদু শিক্ষা দিত যা দ্বারা তার স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা করত। ফতহুল মজিদ হতে সংকলিত। অতএব জাদু সম্পর্কে অকট্ট প্রমাণ পাওয়া যায় যে এর অস্তিত্ব অবশ্যই আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুঘরদের কাছে যেতে নিষেধ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো বস্তু থেকে নিষেধ করতে পারেন না যার অস্তিত্ব নেই। সুতরাং এ থেকে বোঝা যায় যে জাদুর অস্তিত্ব আছে। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর ব্যাপারে নিষেধ করেছেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহর নিকট জাদুর প্রকারভেদ কি, চলুন এবার এটি দেখা যাক। ইমাম রাজি রাহিমাহুল্লাহ জাদুকে ৭টি ভাগে বিভক্ত করেছেন। ১. তারকা পূজারীদের জাদু। এরা ৭টি ঘূর্ণায়মান তারকার পূজা করত এবং তাদের বিশ্বাস ছিল যে এই তারকাসমূহ বিশ্বকে পরিচালনাকারী এবং এগুলোর নির্দেশেই মানুষের মঙ্গল অমঙ্গল হয়ে থাকে, আর এগুলোর কাছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ২. ধারণাপ্রবণ ও কঠিন হৃদয় উলামাদের জাদু। কঠিন হৃদয়ওয়ালাদের জাদু। কল্পনা ও ধারণা দ্বারা মানুষ খুবই প্রভাবিত, কেননা মানুষের স্থলে রশি অথবা বাঁশের উপর যত সহজে চলা সম্ভব তা গভীর সমুদ্রে অথবা বিপজ্জনক কিছুর উপরে বা ঝুলন্ত বাঁশের উপর চলা সম্ভব নয়। তিনি আরও বলেন, যেমন চিকিৎসা বিজ্ঞানীরা একমত যে নাক দিয়ে রক্ত প্রবাহিত হওয়া রোগীর কোনো লাল জিনিস দেখা উচিত নয়। এটি শুধু এজন্য যে মানুষের প্রকৃতিই হল সীমাহীন ধারণাপ্রবণ। ৩. জিনের সহায়তায় জাদু। জিন ২ প্রকার, মুমিন ও কাফির। কাফির জিনদেরই শয়তান বলা হয়। ইমাম রাজি বলেন, জাদুকররা শয়তানদের মাধ্যমে জাদুক্রিয়া পৌঁছিয়ে থাকে। ৪. ভেলকিবাজি ও নজরবন্দি। এটি এমন কলাকৌশল যার ফলে মানুষের দৃষ্টি ও মনোযোগ সব দিক থেকে আকর্ষণ করে কোনো নির্ধারিত ক্ষেত্রে গণ্ডীভূত করে তাকে আহম্মক বানিয়ে দেয়। চমকপ্রদ। ৫ হচ্ছে চমকপ্রদ কর্মপ্রদর্শনমূলক। এটি কোনো যন্ত্র সেট করে দেখানো হয়, যেমন কোনো অশ্বারোহীর নিকট একটি শিঙ্গা রয়েছে যা মাঝে মাঝে এমনি এমনি বেজে ওঠে, বা যেমন অ্যালার্ম ঘড়ি নির্দিষ্ট সময়ে বেজে ওঠে। এমনটি কেউ অন্যভাবে সাজিয়ে জাদু প্রকাশ করে। তিনি বলেন এটি প্রকৃতপক্ষে বাস্তব বিষয়, জাদু নয়। যে এর বিদ্যা অর্জন করবে সে তা করতে পারবে। ৬. কোনো বিশেষ দ্রব্য ওষুধ হিসেবে ব্যবহার করে, যেমন খাদ্যতে বা তৈলে মিশিয়ে। তিনি বলেন, জেনে রাখুন বিশেষ দ্রব্যের প্রভাব অস্বীকার করার উপায় নেই, যেমন ম্যাগনেট। ৭. জাদুকর মানুষের অন্তরের বিশ্বাসকে জয় করে জাদু করে থাকে, যেমন সে দাবি করল যে সে ইসমে আজম জানে এবং জিন তার অনুগত। তার এই সব কথার দ্বারা যখন কোনো ব্যক্তিকে প্রভাবিত করা হয় এবং সত্য মিথ্যার পার্থক্য করতে না পারে, তার উপর বিশ্বাস স্থাপন করে, তখন সে তার বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে। সে মুহূর্তে জাদুকরের দ্বারা সম্ভব যা চায় তাই করতে পারে। একজনের কথা অন্যজনের নিকট গোপন, সূক্ষ্ম ও আকর্ষণীয় করে সাজিয়ে লাগানো, যা মানুষের মাঝে ব্যাপক প্রচারিত। তাফসির ইবনে কাসির। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইমাম রাজি উল্লেখিত অনেক প্রকারই জাদুবিদ্যার অন্তর্ভুক্ত করেছেন, কেননা সবগুলোর মধ্যে সূক্ষ্মতা পাওয়া যায়। আর জাদুর আবিধানিক অর্থ হল যার কারণ অতি সূক্ষ্ম ও গোপনীয়। ইমাম রাগেব রাহিমাহুল্লাহর নিকট জাদুর প্রকারভেদ কি ছিল, এবার চলুন সেগুলো দেখে নিই। ইমাম রাগেব রাহিমাহুল্লাহ বলেন, জাদুর ব্যবহার বিভিন্ন অর্থে হয়ে থাকে। প্রত্যেক ওই জিনিস যা অতি ক্ষুদ্র ও গোপনীয় হয়ে থাকে। তাই তো বলা হয়, আমি বাচ্চাটিকে প্রতারিত করেছি ও আকৃষ্ট করেছি। অতএব যেই কোনো কিছুকে আকৃষ্ট করতে পারে সেই তাকে যেন জাদু করল। এরই অন্তর্ভুক্ত হলো কবিদের কবিতা, অন্তর কেড়ে নেয়ার জন্য। অনুরূপ আল্লাহর বাণী, অর্থাৎ আমাদের দৃষ্টির বিভ্রান্ত ঘটানো হয়েছে না, বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি। সূরা হিজরের আয়াত ১৫। এরই অন্তর্ভুক্ত হলো হাদিসে বর্ণিত, নিশ্চয় কিছু বক্তব্য রয়েছে জাদুময়ী,
যা প্রতারণার মাধ্যমে হয়ে থাকে, যার কোনো বাস্তবতা নেই। যেমন ভেলকিবাজদের কর্মকাণ্ড হাতের প্যাচের সূক্ষ্মতার মাধ্যমে মানুষকে নজরবন্দি করে ফেলে। শয়তানের সাহায্যে তার নৈকট্য গ্রহণ করত। যা কিছু অর্জন হয় এর প্রতি আল্লাহর বাণীর ইঙ্গিত। অর্থ, কিছু শয়তানরাই কুফরি করেছিল। তারা লোকদের জাদুবিদ্যা শিক্ষা দিত। 4. তারকা পূজার মাধ্যমে জ্যোতিষীদের জাদু। ফাতুহুল বারী হতে গৃহীত। এবার দেখি জাদুর প্রকারভেদ কেন্দ্রিক একটি প্রতিপাদন। ইমাম রাগেব ও অন্যান্য মনীষীদের জাদুবিদ্যার প্রকারভেদ সম্পর্কে গবেষণা ও প্রতিপাদনের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে তারা জাদুর মধ্যে এমন কিছু অন্তর্ভুক্ত করেছেন যা তার অন্তর্ভুক্ত নয়। তার কারণ হল তারা তার জাদুর শাব্দিক আবিধানিক অর্থের ভিত্তিতে করেছেন, অর্থাৎ যার কারণ সূক্ষ্ম ও গোপনীয়। এ থেকে তারা আশ্চর্যজনক সৃষ্টি বা কিছু হাতের মারপ্যাচ করা হয়ে থাকে বা মানুষের মাঝে একে অপরের গোপনে যা লাগিয়ে থাকে, এ ধরনের অনেক কিছুকে জাদুর মধ্যে অন্তর্ভুক্ত করে, যার কারণ সূক্ষ্ম, অস্পষ্ট ও গোপনীয়। উল্লেখিত বিষয়গুলি আমাদের আলোচ্য বিষয় নয়, বরং আমাদের এখানে আলোচ্য বিষয় ও লক্ষ্য কেন্দ্রীভূত হতে হবে প্রকৃত জাদুর মধ্যে, যে জাদুর ক্ষেত্রে জাদুকর সাধারণত ভরসা ও নির্ভর করে থাকে জিন ও শয়তানের উপর। আরও একটি বিষয় উল্লেখযোগ্য যা ইমাম রাগী ও রাগেব বর্ণনা করেছেন, যার নাম দেয়া হয় তারকার আধ্যাত্মিকতা বা কীর্তি। কিন্তু এক্ষেত্রেও বাস্তব কথা হলো তারকা আল্লাহর এক সৃষ্টি, তার হুকুমের অধীন। অতএব তারকার কোনো সৃষ্টির উপর আধ্যাত্মিকতা বা নিজস্ব কোনো প্রভাব নেই। কেউ যদি বলে, আমরা তো প্রত্যক্ষ করে থাকি যে কতিপয় জাদুকর যারা তাদের ধারণা মতে তারকার জন্য কিছু নাম উচ্চারণ করে, তন্ত্রমন্ত্র পড়ে বা তার দিকে ইশারা ইঙ্গিত করে ও সম্বোধন করে, যার ফলে দর্শকের সামনে জাদুক্রিয়াও বাস্তব রূপ নেয়। তার উত্তর, যদি ব্যাপারটি এমনই হয় তবে এটি প্রকৃতপক্ষে তারকার প্রভাবে নয়, বরং তা শয়তানের প্রভাবে জাদুকরকে পথভ্রষ্ট করা ও ফিতনায় পতিত করার জন্যই হয়ে থাকে। যেমন বর্ণিত আছে যে যখন তারা পাথরের মূর্তিকে সম্বোধন করত, তখন শয়তান সে মূর্তির ভেতর থেকে সশব্দে উত্তর দিত, আর তারা মনে করে যে তাদের মাবুদ কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। তাই মানুষকে পথভ্রষ্ট করার বহু পন্থা রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে মানুষ ও জিন ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন, আমিন। এবার চলুন দেখি জাদুকর ও শয়তানের মধ্যে চুক্তি। সাধারণত জাদুকর ও শয়তান এই কথার উপর ঐক্যবদ্ধ হয় যে জাদুকর কতক শিরকভুক্ত কাজ করবে অথবা প্রকাশ্য কুফরি কাজ করবে। এর পরিবর্তে শয়তান জাদুকরের সেবায় নিয়োজিত হবে বা অন্য কাউকে তার অধীন করে দেবে যে তার সেবা করবে। আর চুক্তিটি হয়ে থাকে সাধারণত জাদুকর এবং জিন শয়তানের গোত্রপ্রধানের সাথে। সুতরাং থাকে, আর সেই জিন অথবা শয়তান গোপনীয় তথ্য জাদুকরকে প্রদান করে। দুজনের মাঝে শত্রুতা সৃষ্টি বা উভয়ের মাঝে মোহাব্বত সৃষ্টি করিয়ে দিয়ে থাকে বা স্বামী স্ত্রীর মাধ্যমে বিচ্ছেদ ঘটায়। অনুরূপ আরও অনেক কিছু সম্পাদন করিয়ে থাকে, যা বিস্তারিত বর্ণনা করা হবে ইনশাল্লাহ পরের অধ্যায়ে। এভাবে জাদুকর জিন ও শয়তানদেরকে তার অধীনে নিয়ে খারাপ কাজ করে থাকে। অতঃপর যদি জিন কখনো আনুগত্য না করে, তবে জাদুকর তাবিজের মাধ্যমে সে নেতা জিনের নৈকট্য লাভ করে এবং তার গুণকীর্তন ও তার নিকট ফরিয়াদ করে, তার গোত্রের প্রধান জিনের কাছে অভিযোগ করে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা না করে তার কাছেই সাহায্য চায়। অতএব সেই জিন সর্দার সেই সাধারণ জিনকে শাস্তি প্রদান করে এবং জাদুকরের আনুগত্যে বাধ্য করে। এভাবে জাদুকর আর তার অনুগত জিনের মাঝে বৈরী সম্পর্ক ও শত্রুতার সৃষ্টি হয়, আর এই জিন জাদুকরকে ক্ষতিগ্রস্ত করে এবং ক্ষতিগ্রস্ত করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। এমনকি তার সন্তান ও ধন সম্পদে ব্যাপক ক্ষতি সাধন করে থাকে এবং জাদুকরকেও অনেক কষ্ট দিয়ে থাকে, যেমন স্থায়ীভাবে মাথা ব্যথা, ঘুম না আসা, রাতে ভয় পাওয়া ইত্যাদি। আর জাদুকরদের সাধারণত সন্তানও জন্ম লাভ করে না, কেননা জিন মাতৃগর্ভে শিশুকে রেখে মেরে ফেলে। আর এই বিষয়ে জাদুকরদের নিকট প্রসিদ্ধ। এমনকি জাদুকর সন্তানের আশায় জাদু করা থেকে বিরত থাকে। এক্ষেত্রে একটি স্মরণীয় ঘটনা উল্লেখ করছি। এক জাদুতে আক্রান্ত রোগীর চিকিৎসা করছিলেন জনৈক আলেম। যখন তিনি তার উপর কোরআন পড়ছিল, তার ভাষায় বলি, যখন আমি তার উপর কোরআন পড়ছিলাম
তখন জাদুর হুকুমপ্রাপ্ত জিন সেই মহিলা রোগীর মুখের দ্বারা বলতে লাগলো, আমি এই মহিলার ভেতর থেকে বের হব না। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন সে বলল, জাদুকর আমাকে মেরে ফেলবে। আমি বললাম, তুই এমন স্থানে চলে যা যেখানে জাদুকর পৌঁছতে পারবে না। উত্তরে জিনটি বলল, জাদুকর আমাকে খোঁজার জন্য অন্য জিন প্রেরণ করবে। তখন আমি বললাম, তুই সত্য ও নিষ্ঠার সাথে তওবা করে শিখিয়ে দিব যা তোকে জিনের অনিষ্ট থেকে রক্ষা করবে। তখন সে বলল, আমি মুসলমান কখনো হব না, বরং আমি সব সময় খ্রিস্টান থাকব। আমি বললাম, ধর্মগ্রহণে কোনো বাধ্য করা নেই, কিন্তু তুই এখন এই মহিলা থেকে বের হয়ে যা। সে বলল, কখনও না। আমি বললাম, এখন আমি তোর উপর কোরআন পড়ব যে পর্যন্ত তুই জ্বলে না যাবি। এরপর আমি ওকে অনেক মারলাম, যার ফলে সে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো যে এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। অবশেষে আলহামদুলিল্লাহ সেই জিন মহিলা থেকে বের হয়ে গেল। আল্লাহ সব কিছু থেকে পবিত্র ও মহান।